রাজ্যের জেলা শিশু সুরক্ষা দপ্তরের অধীন বিভিন্ন পদে ছেলেমেয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের কোন কোন জেলায় নিয়োগ করানো হচ্ছে এবং কোন পদে নিয়োগ করানো হচ্ছে, যোগ্যতা কি চাওয়া হয়েছে, নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন এবার নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব। নোটিশ মেমো নম্বর এখানে রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে ডিসেম্বর মাসের 3 তারিখে। এই নোটিশের মাধ্যমে শিশু সুরক্ষা দপ্তরের অধীন কয়েকটি পদে সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে। এবার আমরা পোস্ট এবং যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব। 1 নম্বরে রয়েছে প্রোটেকশন অফিসার নন ইনস্টিটিউশনাল কেয়ার। এই পদে নিয়োগ করানো হবে এবং এই পদের জন্য আবেদনকারী সর্বোচ্চ বয়স থাকতে হবে 45 বছর, তবে আবেদন করতে পারবেন। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে। এখানে অনেকগুলো বিষয় দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। এই পদের জন্য বেতন দেওয়া হবে 27,804 টাকা পার মান্থ হিসাবে এবং শূন্য পদ একটি রয়েছে। শূন্য পদটি এসসি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ রয়েছে। দ্বিতীয় নম্বর পোস্ট রয়েছে আউটরিচ ওয়ার্কার। শূন্য পদ একটি রয়েছে এবং এই পদের জন্য সর্বোচ্চ 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এই পদের জন্য আবেদন করানো যাবে এবং বেতন দেওয়া হবে 12,000 টাকা পার মান্থ হিসাবে। শূন্য পদটি এসটি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ রয়েছে। এরপরে রয়েছে সোশ্যাল ওয়ার্কার। এই পদে নিয়োগ করানো হবে এবং এখানে শূন্য পদ দুটি রয়েছে। এই পদের ক্ষেত্রেও সর্বোচ্চ 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এই পদের জন্য বেতন দেওয়া হবে 18,536 টাকা পার মান্থ হিসাবে। এখানে একটি পদ মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে গ্রাজুয়েট যোগ্যতা থাকতে হবে, বিশেষত সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স এই সমস্ত বিষয়ের উপর। শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো পোস্ট ওয়াইজ দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা সেগুলো ভালো করে দেখে নেবেন। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। নিয়োগ নোটিশের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই সমস্ত পদের জন্য আবেদন করবেন। শিশু সুরক্ষা দপ্তরের এই সমস্ত পদের জন্য আবেদন করতে হলে আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া রয়েছে, যেটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন লিঙ্ক থেকে পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে সম্পূর্ণ ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে 4 ডিসেম্বর থেকে এবং লাস্ট ডেট রয়েছে বা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন 31 ডিসেম্বর পর্যন্ত। অ্যাপ্লিকেশন দুটি মাধ্যমে জমা করতে পারবেন, সরাসরি ড্রপ বক্সে জমা করানো যাবে অথবা বাই পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন পাঠাতে পারবেন। অ্যাপ্লিকেশন জমা করার অ্যাড্রেস রয়েছে দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, কালেক্টরেট বিল্ডিং, জলপাইগুড়ি। এই অ্যাড্রেসে আপনারা সরাসরি ড্রপ বক্সে জমা করতে পারবেন অথবা বাই পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন পাঠাতে পারবেন। নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, জলপাইগুড়ি জেলা শিশু সুরক্ষা দপ্তরের অধীন এই 3টি পদে কর্মী নিয়োগ করানো হবে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।